আপাতত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী থাকছে, অন্যান্য স্পর্শকাতর এলাকাতেও বাহিনী বহাল। পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। পুনর্বাসন নিয়ে রাজ্যকে পদক্ষেপ করতে হবে। কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ, ডিটেলে জানো। দেখো, ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ একই সঙ্গে মৌখিকভাবে যে সিদ্ধান্তের কথা জানিয়েছে আদালতে, কারণ নির্দেশের অংশ আসতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে। সেখানে কার্যত 2021 বিধানসভা নির্বাচন উত্তর যে পরিস্থিতি তৈরি হয়েছিল গোলমালের, সেই সময় যে কমিটি তৈরি করা হয়েছিল কার্যত তারই একটা অনুরূপ ধাঁচে কমিটি ডিভিশন বেঞ্চ তৈরি করতে চলেছে। মুর্শিদাবাদের এই জঙ্গিপুর বা বিভিন্ন জায়গায় স্পর্শকাতর এলাকায় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার আসল ক্ষয়ক্ষতি সেটা জরিপ করার জন্য এবং 3 সদস্যের এই বিশেষ কমিটি, যে কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশনের একজন প্রতিনিধি, রাজ্য মানবাধিকার কমিশনের একজন প্রতিনিধি এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির একজন প্রতিনিধি, অর্থাৎ 3 জনের আধিকারিকের একজন সদস্য একটা কমিটি তৈরি হবে। যে কমিটি এখানকে অনেক মানুষ ঘরছাড়া হয়েছেন, কেউ ফিরতে পেরেছেন, কেউ ফিরতে পারেননি, কেউ ফেরার কথা চিন্তা করছেন কিন্তু আতঙ্কে ট্রমাটাইজ হয়েছে, সাহস পাচ্ছেন না এলাকায় ফিরতে। এইরকম পরিস্থিতিতে অভিযোগ পাওয়ার পরই এই কমিটি পুরোটা জরিপ করে পদক্ষেপ করবে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য। আর পুনর্বাসন বা পুনর্স্থাপন, অর্থাৎ যাদের ঘর নষ্ট হয়েছে, যারা সব কিছু হারিয়েছেন, তাদের পুনর্বাসন দেওয়া এবং তাদের সেই জায়গায় ক্ষতিপূরণ সব রিহ্যাবিলিটেশনের যে বিষয়টি রয়েছে, এই পুরো প্রক্রিয়াটাও করতে হবে রাজ্যকে দ্রুত। এই নির্দেশের পাশাপাশি একটি অংশ খুব গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল, পাশাপাশি শুভেন্দু অধিকারীর আইনজীবী অভিযোগ করেছেন হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে শনিবার বিশেষ বেঞ্চ বসিয়ে, সেই নির্দেশের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং রাজ্য সরকারের প্রশাসনের নিয়ন্ত্রণে কাজ করছে 17 কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। এই নিয়ন্ত্রণ নয়, কেন্দ্র চাইছে মোতায়েন থাকুক বিএসএফ বা আধাসামরিক বাহিনী, কিন্তু তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক। স্বাধীনভাবে কাজ করবে নাকি রাজ্যের প্রশাসনের নিয়ন্ত্রণে কাজ করবে, এই অংশটার কি ব্যাখ্যা ডিভিশন বেঞ্চ দেয়। যদিও ভরা আদালতে জানিয়েছে সহযোগিতা, অর্থাৎ রাজ্য পুলিশের সহযোগিতা কাজ করবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা সেটা নির্দেশের কপি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে রাজ্যের পক্ষে কিছুটা হলো স্বস্তির খবর। 69 জনের একটা তালিকা দেওয়া হয়েছিল আদালতে মামলাকারীদের তরফে যে তারা ঘর ফিরতে পারছে না। রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট এজলাসের মধ্যেই জানান যে 63 বা 69 জনের তালিকাতে 42 জন ইতিমধ্যেই ফিরে গেছে। বেশ, অনেক ধন্যবাদ অর্ণব। শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো, নিঃসন্দেহে আজকের বড় খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত চাকরিহারাদের বড় অংশের স্বস্তি। 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিহারাদের একাংশের চাকরি, যাদের টাকা ফেরত দিতে হবে না তাদের স্বস্তি। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারির নির্দেশ প্রধান বিচারপতি। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দেশ। নতুন নিয়োগের সময়সীমা বাড়ল ডিসেম্বর পর্যন্ত। গ্রুপ সি, গ্রুপ ডির কর্মীদের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ নয় কোর্টের। চাকরিহারাদের বড় অংশের আপাতত স্বস্তি। 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিহারাদের একাংশের চাকরি থাকছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদের আর্জি ছিল, যারা অযোগ্য বলে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক। পর্ষদের সেই আর্জিতেই সাড়া সুপ্রিম কোর্টের। যাদের টাকা ফেরত দিতে হবে না আপাতত তাদের চাকরি বহাল থাকবে, নির্দেশ শীর্ষ আদালতে। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে আগামী 31শে মের মধ্যে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি জারি করতে হবে। 31শে মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে রাজ্যকে। 31শে ডিসেম্বরের আগেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য নয়, তাদের ক্ষেত্রে আগের নির্দেশই বহাল থাকবে। 31 মে 2025 পর্যন্ত আপাতত ইন্টারিম স্টেজে উনি বললেন যে তারা স্কুলে যেতে পারবে, কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সি এর যে শিক্ষক কর্মীর নিয়োগ প্রক্রিয়া ছিল, সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা টেন্টেড বা নন টেন্টেড বলে ডিক্লিয়ার হচ্ছিল সেই ক্ষেত্রে হস্তক্ষেপ করেননি। কিন্তু 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে যে শিক্ষকরা ছিলেন যারা এখনো পর্যন্ত টেন্টেড বলে ডিক্লিয়ার হয়নি, তারা স্কুলে যেতে পারবে। প্রধান বিচারপতি স্পেসিফিক্যালি বলেছে যে 31 মে 2025 এর মধ্যে অবশ্যই
তাদেরকে ফেস সিলেকশন প্রসেসের যে নোটিশটি সেটি অবশ্যই পাবলিশ করতে হবে, এবং যদি সে নোটিশটি পাবলিশ করতে ফেল করে তাহলে তাদের ওপর কস্ট ইম্পোজ করতে বাধ্য হবে। এবং আরেকটি নির্দেশ দিয়েছে যে এই সিলেকশন প্রসেস অতি দ্রুততার সঙ্গে কমপ্লিট করতে হবে, এবং সেই রিগার্ডিং একটি হলফনামা 31 মে 2025 এর মধ্যে জমা করবে, এবং সেখানে এনশিওর করবে, এই এফিডেভিটে তারা লিখে দেবে যে তারা ওই ডিসেম্বর 2025 এর মধ্যে ওই সিলেকশন প্রসেস কমপ্লিট করবে। মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কেউ স্কুলে যেতে পারবেন না, শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের এখনো পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন। কিন্তু এসএসসিকে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সিলেকশন সেটা কমপ্লিট করে ফেলবেন। ফলে এই আন্ডারটেকিং এর উপর ভিত্তি করে শুধুমাত্র যারা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি সেই অচিহ্নিত শিক্ষকদের এখনো পর্যন্ত শুধুমাত্র এই সেশনটা তারা কন্টিনিউ করতে পারবে। স্বস্তির থেকে আমাদের অস্বস্তি আরো বহুগুণ বেড়ে গেল। তার কারণ হচ্ছে দেখুন, 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি এটা তো আমাদের প্রাপ্য ছিল না। আমরা তো এটা একটা আজীবনের জন্য চাকরিটা আমাদের নিজেদের মেধায় যোগ্যতার ভিত্তিতে আমরা অর্জন করেছিলাম। এই পরীক্ষাটা যে ওরা নিতে চাইছেন সেটা কি আমরা শুধু এসএসসি 2016 ব্যাচ পরীক্ষা দেবো, নাকি সবাই ফ্রেশাররা সবাই পরীক্ষা দেবে সেটা এখনো কিন্তু ক্লিয়ার নয়। ফ্রেশদের সঙ্গে যদি আমাদের পরীক্ষা দিতে হয় আমাদের কম্পিট করা ভীষণ মুশকিল। স্বস্তি তো নয় এবং আরো অস্বস্তি। তার কারণ এটাই যে একজন ক্যান্সার রোগাক্রান্ত ব্যক্তি যদি জেনে যায়, ডাক্তার যদি তাকে বলে দেয় যে আর 3 মাস পরে তুমি মারা যাবে, 3 মাস যাওয়ার আগে পর্যন্ত সে মরতে থাকে। আমি স্কুলে গিয়ে আমি আবার স্বাভাবিক হব, হঠাৎ করে আবার আমি অস্বাভাবিক হয়ে উঠবো, এ তো আরো বেশি কষ্টের। এই জাজমেন্ট চাওয়া হয়েছিল শুধুমাত্র আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য, তাই টেন্টেড ক্যান্ডিডেটদেরকে আগে তারাক, টার্মিনেশন লেটার ধরাক, আনটেন্টেড ক্যান্ডিডেট যারা তাদের পরিচ্ছন্ন একটা তালিকা পেশ করুক, তারপরে আমরা যাব রিভিউ পিটিশনে ওদের নিয়ে, তারা রিভিউ পিটিশনে তালিকা ফেলুক, আত্মসমর্পণ করুক ভুল হয়েছে বলে, এবং ওই তালিকা থেকে যাতে আবার কোনো রিভ্যালুয়েশন হয় সেই ব্যবস্থাটা করুক। এখন আমাদের কাছে সবচেয়ে মনের জোর চলে এলো এখানেই যে আমরা যে যোগ্য সেটার কিছুটা হলে স্বস্তি পেলাম, কিন্তু এই স্বস্তি থেকে আমরা আশ্বস্ত হচ্ছি না এখনো পুরোপুরিভাবে। আমাদের এখন মূল দাবি হয়ে দাঁড়িয়েছে যাদেরকে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে বলে জানিয়ে দিলেন যে যারা স্কুলে যেতে পারবে না, গভর্নমেন্টের ইমিডিয়েট সিদ্ধান্ত নিতে হবে, তাদের টার্মিনেট করতে হবে, টার্মিনেশন লেটার ধরাবে, তারপর আমরা স্কুলে যাব। আমাদের এখন এই দাবি হয়ে দাঁড়িয়েছে। বিদ্যালয়ে যেহেতু নির্দেশ দিয়েছে যাব, 1-2 দিন যাব, ম্যাক্সিমাম দিনে আমরা আমাদের আন্দোলন জারি রাখবো। কারণ আমাদের একটাই আন্দোলনের উদ্দেশ্য যে আমাদের এক্সামিনেশন আমরা কোনো মতে দেব না। অযোগ্য টেন্টেড ক্যান্ডিডেট লিখিতভাবে আমাদের জানাতে হবে যে তারা কোনো মতে বিদ্যালয়ে উপস্থিত হতে পারবে না, তাদের স্যালারি বন্ধ করতে হবে, তাদের জন্য আমাদের যেন কোনো মতে সাফার না করতে হয়। বিদ্যালয়ে তো ফিরবো নিশ্চয়ই, কিন্তু আমাদের আন্দোলন লড়াই জারি থাকবে, কারণ আমরা এখনো আমাদের সম্মান ফিরে পাইনি, চাকরিটাও কিন্তু এখনো ফিরে পাইনি। যতক্ষণ না রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদের চাকরিটা আমরা ফিরে পাবো, সসম্মানে বিদ্যালয়ে যেতে পারবো, ততদিন কিন্তু লড়াই আন্দোলন জারি থাকবে। লড়াইয়ের মাটি আমরা ছাড়বো না। বিদ্যালয়ে যাবার ইচ্ছে একটুও নেই, কারণ ওখানে গিয়ে সম্মানটা চলে গেছে, চাকরি চলে যাওয়া, নিজের যোগ্যতায় মেধায় পাওয়া চাকরিটা তো চলে গেছে। এই সাময়িক স্বস্তি নিয়ে ওইখানে গিয়ে কাজ করার মতো মানসিক স্থিতি সত্যি কারণ নেই আমার এখানে বন্ধুদের। কিন্তু আমাদের সংগঠন যেমন বলবেন আমরা সেরকম কাজ করব, তবে আন্দোলন আমাদের জারি থাকবে। চাকরিহারাদের একাংশের স্বস্তিতে খুশি মুখ্যমন্ত্রী। আপাতত স্বস্তি, যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি। আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথা সময়। এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর।